দিয়ে আমি হানেস হব না, আমি শপথ ভঙ্গ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দী যদি আল্লাহ রাসূলের এই চারটা কথার প্রতি আমল করতে পারে, আমি বুধবার শুনতে এই হাদিসটা তেলাওয়াত করেছি, চারটা আমল যদি বেশি বেশি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। الله النبي الشربي محمد صلى الله عليه وسلم আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত নারীরা এই চারটা কথার প্রতি আমল করতে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা হইতে যে কোন দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন, ঈমান আনার পরে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। সর্বপ্রথম কাজ হলো নামাজ। আল্লাহর কাছে কোন বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহর নিকটবর্তী হইতে চায়, আল্লাহর কাছাকাছি যদি যেতে চায়, আল্লাহর বন্ধু যদি হইতে চায়, আল্লাহর যদি পেয়ারা বান্দি হতে চান, আল্লাহর পেয়ারা বান্দি যদি হতে চান, ও বাবা, ও প্রধানশী মায়েরা বলেরা, আমি আপনাদেরকে নসিহত করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনার কাছে পৌঁছায় দিতেছি। আল্লাহ রাসূল বলেন, ঈমান আনার পরে যদি আমার উম্মতের মহিলারা যদি এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত 8টা জান্নাত রাখছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করব যে আমার ওই উম্মতের নারীরা যেন জান্নাতের দরজা 8টা দরজা হইতে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, এই নামাজের জন্য প্যার নবী কত কষ্ট করেছে, এই নামাজের জন্য, এই ঈমানের জন্য, এই দ্বীনের জন্য। ওই উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে তার দান্দান মুবারক শহীদ করেছে। শুধু দান্দান মুবারক শহীদ করে ক্ষান্ত থাকে নাই গো মারনা। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য আল্লাহ রাসূলের মাথা মুবারক যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূলের বর্ণগুলা, আল্লাহ রাসূলের হেলমেট পরনেওয়ালা, যে হেলমেটের মধ্যে লোহার শিক হয়েছে, আল্লাহ রাসূলকে কাফের মুশরিক বেঈমানেরা দুশমনেরা এই আল্লাহ রাসূলকে এত জোরে আঘাত করেছে গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাথার হেলমেট আল্লাহ রাসূলের মাথার মধ্যে ঢুকে যায়। হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এই পরিমাণ তাকে আটকায় রাখছে, বৃষ্টির মতো তিল নিক্ষেপ হইতেছে, আল্লাহ রাসূলকে এই পরিমাণ মহব্বত করছে, বৃষ্টির মতো তিল নিক্ষেপ হইতেছিল। আল্লাহ রাসূলকে তার নিজের দেহকে বাঁচানোর জন্য, আল্লাহ রাসূলের দেহ মুবারককে, আল্লাহ রাসূলকে জিন্দা রাখার জন্য ওই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের জীবনকে আল্লাহর জন্য শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
করতেছি। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সদা সময়ে ওয়াক্ত মতো আদায় করতে হবে। ওয়াক্তের পরে নামাজ আদায় করলে ওটা নামাজ 5 ওয়াক্তের মধ্যে পড়ে না। আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের মায়েদের মধ্যে দুর্বলতা হলো সাংসারিক সব কাজ শেষ করে এরপরে গোসল টোসল করে যাই নামাজ পড়তে, ওই নামাজ আসর ওয়াক্ত হয়ে যায়। এই জন্য আমার মায়েরা মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধরে যায়, মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধরে যায়, ওই সাথে সাথে চেষ্টা করবেন ওই নামাজটা আদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা পুরুষরা মসজিদে গেলে যেই পরিমাণ সওয়াব হয়, যতগুলা কদম পাড়াইলে সেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতে আমার মুহাম্মদ দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা রয়েছে ঘরের মধ্যে পর্দা সহকারে যদি নামাজ আদায় করে, পুরুষের সমপরিমাণ মসজিদে যাইয়া যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব বান্দির আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, এই জন্য আমার বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার প্রথম কাজ হলো ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনো অজুহাত চলবে না। আল্লাহ নিষিদ্ধ সময় ছাড়া, আল্লাহর বিরুদ্ধে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ নিষিদ্ধ অর্থাৎ যেই পরিমাণ তোমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য হুকুম দেয় যে সময়ে, ওই সময় ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শুধু তাই নয় রে মা, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও, এই নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে গভীর দাঁড়াইয়া যদি তাহাজ্জুদের দাঁড়াইতে পারো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, এমনি ভাবে আর যত যার শরীরে যতটুকু কুলায়, যে পরিমাণ কুলায়, ওই পরিমাণ যদি বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, জীবনে যত নামাজ তোমার কাজা হয়েছে, জীবনে যত তোমার নামাজ পড়ো নাই, ওই নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে এই নামাজগুলো তোমার জন্য নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল নামাজগুলো, এই সুন্নাত নামাজগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনার আমার ফরজ হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, যেই ঘরের মেয়ে মানুষরা, যেই ঘরের মা বোনেরা নামাজি, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুধু দান করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর থেকে বালা মুসিবত দূর করে নেয়। এমন আমার আল্লাহ ওই নামাজি মা বোনের কারণে দিয়ে দিবে যেটা কোনোদিন কল্পনা করতে পারবেন না গো মা। আর বলতে পারে যে হুজুর, আমরা তো অনেক সময় নামাজ পড়ি, বিপদ আপদ বেশি আল্লাহ দেয়। এই প্রশ্নের জবাবে আমি বলবো, আমার মায়েরা, যাকে আল্লাহ বেশি পছন্দ করে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পছন্দ করে, তাকে পরীক্ষা কইরা তাকে বেশি বেশি পরীক্ষা কইরা তার মাকাম, তার স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। এই আমার মায়েরা, এই আমার বোনেরা, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের কি পরিমাণ পরীক্ষা করেছেন, পয়গম্বরদেরকে এই পরিমাণ পরীক্ষা করেছেন। পৃথিবীর মানুষ যদি এক ভাগ যদি পরীক্ষার সম্মুখীন হইত, তাহলে কোন মানুষ আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারত না। এই জন্য নামাজ যারা পড়বেন, যারা নামাজের সাথে সম্পর্ক রাখবেন,
দেখবেন তাদেরকে পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিবেন পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা আমাকে কতটুকু মহব্বত করে নামাজ পড়ে, আমাকে কতটুকু দয়া মায়া করে নামাজ পড়ে, আমাকে কতটুকু বিশ্বাস করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করব। এই জন্য শুধু পরীক্ষার ফল, দুনিয়াতে যারা পরীক্ষা দেয়, বাচ্চারা যারা পরীক্ষা দেয় সবাই কিন্তু এক হয় না, সবাই কিন্তু দুই হয় না, সবাই কিন্তু ফার্স্ট হয় না, আবার সবাই সেকেন্ড হয় না, আবার সবাই থার্ড হয় না। এমনি ভাবে যার পরীক্ষার প্রশ্নপত্র খাতার মধ্যে যে যত সুন্দর করে লিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমল যত সুন্দর থাকবে, যার নামাজ যত সুন্দর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, এই জন্য আমার বোনেরা, তাহলে আল্লাহ যতই কঠিন মুসিবতের মধ্যে মরে ফালাক না কেন, যতই বিপদ আপদের মধ্যে আমারে ফালাক না কেন, আল্লাহর বিধান নামাজ, 5 ওয়াক্ত নামাজ একদিনও ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সালাত শাহরা। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم وصامت شهرها। 2 নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 12টা মাস দান করেছি, এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাসূল বলে وصامت شهرها, তার মধ্যে একটা মাস হইল রমজান মাস, রোজার মাস, সিয়াম সাধনার মাস। এই রমজানের রোজা, এই রমজানের রোজা সারা বছরের মধ্যে রমজানের রোজা আসে না, এক মাস, সেই মাসটার নাম হইল রোজার মাস, রমজানের মাস, সিয়াম সাধনার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মেয়ে মানুষ যদি, আমার কোন বান্দা বান্দী যদি, আমার কোন উম্মতের মেয়েরা যদি, কোন মেয়ে মানুষ যদি রমজানের রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে, যে রমজানের রোজা সঠিকভাবে পালন করছে, রমজানের রোজা রাখলে কত বড় ফায়দা, এখন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার কোনো সুযোগ নাই, শুধু একটু টাচ দিয়ে যাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সারা মাসের যত আমল করবে, সারা মাসের মধ্যে যত আমল করবে, সমস্ত আমলগুলা তার নিজ নিজ আমলের কারণে হয়। কিন্তু কোন বান্দা বান্দী যদি এই রমজানের রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ময়দানে মাহশারে ডাক দিয়ে বলবো, কোথায় আমার সিয়াম সাধনা যারা করেছো, রমজানের রোজা রাখছো, সাবেক যারা সব করেছো, আমার কোন বান্দা বান্দী চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা সিয়াম সাধনা পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নিজে আল্লাহ তার বান্দা বান্দীর নিজের সব রোজা রাখার কারণে তার নিজ হাতে সব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার মেয়েরা, এই জন্য আমার বোনেরা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা, আর 3 নম্বর ওয়াসালাত ফরজাহা। النبي صلى الله عليه وسلم واحسن فرجها, আর লজ্জাস্থানে অর্থাৎ নিজের ফরজের হেফাজত রাখা। আমার মায়েরা, আমার বোনেরা, হয়তো সংক্ষিপ্ত ভাবে আমি একটু বুঝাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে আরশের নিচে যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহর আরশের নিচে সায়দান করবে, এর মধ্যে একটা দল থাকবে যারা যৌবন মাস পাইছে, যৌবন মাস পাওয়ার পরেও আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর হুকুমের বাইরে যায় নাই। এই যৌবন মাস পাওয়ার কারণে কোন যুবক অথবা কোন যুবক যুবতী আল্লাহর নাফরমানি করে নাই। ও বাবা,
ও বাবা, যৌবনের চাহিদা সবার মধ্যে আছে। এই যৌবনের চাহিদার কারণে দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ, যৌবনের চাহিদার কারণে দুনিয়ার মধ্যে যত মারামারি, যৌবনের চাহিদার কারণে দুনিয়ার মধ্যে যত কাটাকাটি। আমার মায়েরা, আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি আপনাদের যৌবনের চাহিদা হেফাজত করতে পারে, আল্লাহর কসম দিয়ে বলে একটা যুবক আপনার পিছনে কোনো সময় টিক্কারি মেরে কথা বলবে না। যুবকগুলো সব ভালো হয়ে যাবে। এই জন্য আমার মায়েরা, আপনাদের যৌবনে আল্লাহ যেই জায়গায় যৌবনকে প্রয়োগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আপনাকে হুকুম করছে, ওই হুকুম ছাড়া আর কোথাও যদি আপনার যৌবনের আপনি কোন সময় আল্লাহর হুকুমের বাইরে না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই সমস্ত মায়েদেরকে জান্নাতের মধ্যে আরশ মহল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সায়াদান করবেন। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার হলো কি? এক নাম্বার হলো ওয়াজ মুখস্থ করেন। আমার মায়েরা, আমার বোনেরা, কথা না বলে আমরা একটু ওয়াজ মুখস্থ করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর হলো রমজানের রোজা রাখা। 3 নম্বর হলো আমার সতীত্বের হেফাজত করা, সতীত্বের হেফাজত করা। 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাআত যাওজাহা। এ আমার মুসলমান ভাইরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের নামাজ ঠিক আছে, রমজানের রোজাও ঠিক আছে, সতীত্বের হেফাজত ঠিক আছে, কিন্তু আমরা আমাদের স্বামীদেরকে মানতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন যে কোন বান্দা আমার যখন কোন উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল